أفحسبتم أنما خلقناكم عبثا وإنكم إلينا لا ترجعون আল্লাহ তাআলা বলেন তোমরা কি মনে মনে ধারণা করছো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করছি আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা তোমরা কি মনে মনে ভাবো আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করছি ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আর তোমরা ওই কথাও বলে যে না আমরা আল্লাহর কাছে আর ফিরা এটা নাস্তিকদের কথা যারা কয় কি এমনি আমরারে সৃষ্টি করছে খামু দামু ফুর্তি করমু কয়েকদিন চলাফেরা করবো পরে চলে যাবো কার কাছে চলে যাবো আল্লাহর কাছে যাওয়া যাওয়াই নাই তোমরা কি ওই চিন্তা করো আমরা মুমিন হিসাবে আমরা আমাদের চিন্তা আমাদের ধারণা দুনিয়ার জিন্দিগি না দুনিয়ার চলা না দুনিয়ার সংসার না পরকালে আমাদের জন্য আরেকটা রয়েছে মুমিনদের জন্য দুনিয়াটা এটা এমনি এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহা আলহামদু যে সূরা এই সূরার মধ্যে আমরা ব্যক্তিগত বানাইছি না আল্লাহ বানাইয়া দিছে আলহামদু সূরা আমরা বানাইছি না আল্লাহ বানাইয়া দিছে এইখানের মধ্যে আল্লাহ তাআলা একটা দোয়া শিক্ষা দিছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা পড়িনি আমরা প্রথমে আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা বলেন কে তোমাদের রব কার প্রশংসা করতেছ কেডা আল্লাহ বান্দা ডাক দিয়ে বলে রব্বিল আলামিন যিনি সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে বান্দারে ও বান্দিরে তোমরা কার প্রশংসা করতেছ কে রব্বিল আলামিন সারা বিশ্বের প্রতিপালক বান্দা ডাক দা বলে আর রহমানির রহিম আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে বলেন মানির রহমান মানির রহিম কে রহমান কে রহিম কে রে বান্দা কেডা রহমান কেডা রহিম বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া বলে মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে মান মালিকি ইয়াউমিদ্দিন কে কিয়ামত দিনের মালিক তখন বান্দা আবার ডাক দা বলেন মালিক ইয়াউমিদ্দিন কয়া আর কোনো কিছু পাইতেছে না তখন বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ও মালিক আলহামদুলিল্লাহ থেকে নিয়া মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত তুমি গায়েব ছিলে অদৃশ্য ছিলে তুমি আমাদের কাছে নাই এমন ভাবে ছিলে কিন্তু গো মালিক আমরা এতটুক পয়রা এতটুক তেলাওয়াত কইরা আমরা বুঝতে পারছি আমাদের মালিক আমাদের থেকে দূরে নয় আমাদের মালিক আমাদের কাছে আমার মালিকের সামনে আমি দণ্ডায়মান তখন বান্দা ডাকদা বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ও মালিক আমরা তোমারে ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই আল্লাহ তাআলা ডাকদা বলে এ বান্দা এ বান্দি কি তুই সাহায্য চাস কি সাহায্যের প্রয়োজন তখন বান্দা ডাকদা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এইটার তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন সিদ্দিক আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুস্তাকিমের রাস্তা কার রাস্তা এটা নবীদের রাস্তা কার রাস্তা সিদ্দিকদের রাস্তা কার রাস্তা যারা তোমার ওলি যারা তোমার আউলিয়া কেরাম যারা শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি যারা ছিলেন শাহপরান ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ওই সমস্ত বুজুর্গ যে রাস্তায় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কাজী মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি তারা যেই রাস্তায় চলছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেই রাস্তায় চলছে ওই রাস্তায় আমাদেরকে পরিচালিত করে এই রাস্তা কোন রাস্তা জান্নাতের রাস্তা এখন এখানের মধ্যে প্রশ্ন আসে এই সূরার এই আয়াতের মধ্যে একটা প্রশ্ন আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে দোয়া তো এটা আমরা বানাইছি না সূরা ফাতিহা আপনারা কুমিল্লার কেউ বানাইছে বানাই দিছে কেডা
আল্লাহ তুমি যেহেতু বান্দারে শিক্ষা দিছো, তা দুনিয়া শিক্ষা দিলা না কেন? নামাজের মধ্যে দাঁড়াইয়া তো ওই কথা বলতে পারতা, ও মালিক অনেকটা বছর হয়ে গেছে, সন্তানকে আমেরিকা পাঠাইতে পারতেছি না, টাকার প্রয়োজন। তুমি তো টাকার শিক্ষাও ওই সূরার মধ্যে দিতে পারতা, নামাজের মধ্যে তুমি তো দুনিয়া শিক্ষাও দিতে পারতা। আল্লাহ তাআলা কেন নামাজের মধ্যে দুনিয়ার শিক্ষা না দিয়া সুজা জান্নাতের শিক্ষা দিলেন? মুফাসসিরিনে কেরাম সুন্দর একটা, বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা আনসারী রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন। এই উদাহরণটা হইল, আপনার সন্তান গেছে বিদেশ, অথবা আপনি বিদেশে গেছেন, যাওয়ার পরে উদাহরণ স্বরূপ দিতে গিয়ে বলেন, যেমন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ধরে নেন শেখ হাসিনা, যদিও গেছে গা দৈরা নেন, যদিও গেছে গা এখন আপাততে দৈরা নেন অতীতটা। উনার সন্তান জয় হে গেছে বিদেশ, বিসানিয়া সফরের বিসায় যাওয়ার পরে সৌদি আরবের একটা নিয়ম আছে, প্রত্যেকটা দেশের নিয়ম আছে, আপনি ঢাকার টিকিট কেটে আইছেন, ঢাকার ভিতরে থাকতে হবে, সিলেট আসতে পারবেন না, আসলে পুলিশ ধরে নিব। ঘটনাক্রমে সে জেদ্দার থেকে অন্য শহরে চলে গেছে, যাওয়ার পরে তারে পুলিশে কি করছে? অ্যারেস্ট করছে, কইরা জেলের মধ্যে নিছে। জেলের মধ্যে নেওয়ার পরে জেলের দারোয়ান ডাকদা বলতেছে, তাড়াতাড়ি বাদশার কাছে চলে যাও। আরেকজনকে পাঠাইছে, তাড়াতাড়ি বাদশার কাছে যাও। কেন যাইব? হে তো যেই সেই ব্যক্তি না। কি ব্যক্তি? সে বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ হাসিনার ছেলে জয়। তারে তো যেই সেই ভাবে রাখা যাবে না, অযথা তারে গ্রেফতারও করা যাবে না, যেহেতু একটা দেশের প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর ছেলে। তখন সৌদি আরবের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একজন ব্যক্তিকে পাঠাইছে যে তারে গিয়া খোঁজ জেলের মধ্যে তার সে কি চা নাকি দেশও যাইতো চায়। দুইটা, একটা হলো সে দেশে ফিরা যাইবে, নাকি সে জেলের মধ্যে বাড়ি গাড়ি নারী সব চাইবে। এখন আপনারা উত্তর দেন, বুদ্ধিমান ব্যক্তি যদি হয় থাকে, জয় যদি বুদ্ধিমান হয়, তাহলে সে কি বলবে যে আমাকে সৌদি আরবের জেলের ভিতরে আমাকে একটা বিল্ডিং বানায়া দাও, সৌদি আরবের জেলের মধ্যে আমাকে একটা নারী আইনা দাও, সুন্দর দেখা বালা বালা খানার ব্যবস্থা কইরা দাও, এই কথা বলবে? নাকি বলবে আমাকে সোজা বাংলাদেশে পাঠাই দাও? কেন? জেলটা এটা বেশি সুবিধার না, বেশি বড় না, বেশতে বেশ একটুখানতে এরিয়া থাকে, কিন্তু বাংলাদেশ জেলের তুলনায় শত শত গুণ বড়। ওই জেলের তুলনায় বাংলাদেশটা শত শত গুণ বড়। আর ওই দেশের মধ্যে আমি চলতে গেলে আমার কোনো পারমিশন লাগবে না, কোনো মানুষ আমাকে চোখ রাঙ্গায়া আমার দিকে তাকাইবে না, বরংস আমাকে স্যালুট দিবে, কারণ আমি একজন প্রধানমন্ত্রীর ছেলে। ঠিক তদ্রূপ ভাবে রহমাতুল লিল আলামিন বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিন, তুমি মনে মনে ভাবতেছো দুনিয়াটা বিশাল বড়, দুনিয়াটা অনেক বড়। না মুমিন, দুনিয়াটা বেশি বড় না। দুনিয়ার তুলনায় 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোমার জন্য রেখে দেওয়া হয়েছে। আর দুনিয়ার মধ্যে বেশতে বেশ পুরুষ, তোমার যতই পাওয়ার থাকুক, যতই সুপার পাওয়ারের অধিকারী হও না কেন, বেশতে বেশ, বুঝছেন না? বেশতে বেশ কয়টা? কি চারটা? বউ বউ কয়টা পাইবে? আরে দইরা নেন না, একটা দ্বিতীয় নাম লন না, কি লেখরটা মারিত নে পরে বাড়িতে গিয়ে দেখেন। বেশতে বেশ কয়টা নিতে পারবেন? 4টা। একসাথে 4টা রাখার পুরুষের অধিকার আছে, কিন্তু বাংলাদেশে 4টা রাখা লাগতো না, একটা তো হয় না। আরেকটা কি লেখরটা মাটিত পড়বো, মাটিত পড়তো না বলে বাইরে সুজা তাই না, পারলে লুঙ্গিটা জাগাত রাখতো না। এই জন্য রব্বে কারিম আপনাকে ঠগাই নাই, ওই দোয়া শিক্ষা দিয়া রব্বে কারিম আপনাকে ঠগাই নাই, বরংস আপনাকে লাভবান বানাই দিছে। কি লাভবান বানাই দিছে? যে তুই দুনিয়ার মধ্যে আর চাইবে তো আর কি চাইবে, দুনিয়ার মধ্যে আর কি আছে, পচা গান্দা কয়েকটা পাইবে। দ্বিতীয়ত আর বিল্ডিং আর কি হইব, বেশলে বেশ টাইসও কেমন হবে, মার্বেল টাইস হবে, কিন্তু তোর জন্য আমি জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত রেখে দিছি।
এটার আলোচনা আমি করছি। আজকে জান্নাতের আলোচনা করব না, আজকে আলোচনা করব জাহান্নামের কিছু আলোচনা। শুনবেন তো, নারাইকা চলে যাবেন গা? এই বিষয়ে আমি কিছু আলোচনা করব। আমাদের অবস্থা এখন কি হয়ে গেছে, দুনিয়া দুনিয়া করতে করতে কতটুকু করতেছি, আর কি বা পাইমু, শ্বাস বন্ধ হইলে সব শেষ। আমি এদিনও এক মাহফিলের মধ্যে বলছি, আপনি দৈরা নেন যে আপনাকে প্রেসিডেন্ট বানাই দিছে। শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট না, সারা দুনিয়ার প্রেসিডেন্ট আপনি হয়ে গেছেন। আমার এখন ধরেন ওইটাম না তো জীবনও, মনে মনে মাইনা নেন যে আমি সারা বিশ্বের প্রেসিডেন্ট, আমি হয়ে গেছি। এখন যদি আমার এই মুহূর্তে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, ওই প্রেসিডেন্টের দাম কি বলেন? নমরুদের কথাই খেয়াল করেন। ওই নমরুদ যে রব্বে কারিমকে বলেছিল, ও রব, ও ইব্রাহিম, তোমার রব কি দ্বারা জান্নাত বানাইবে? নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাকদা বলেন, আমার রব স্বর্ণ রূপার মাধ্যমে জান্নাত বানায়া দিবে। আর কি করবে? জান্নাতের মধ্যে কুমারী রাখবে, যুবতী যুবতী মেয়েগুলা, যেই সমস্ত মেয়েগুলাকে দ্বিতীয় কোনো পুরুষে দেখে নাই, এমন সুন্দর সুন্দর মহিলা রাইকা দিবে। নমরুদ বলেন, এটা আমিও পারি। তোমার রব, ও ইব্রাহিম, তোমার রবের জান্নাতে আমি যাইব না। ওই কথা বইলা লম্বা ইতিহাস। নমরুদ সে বিশাল বড় জান্নাত বানাইলো, প্রত্যেকটা রুমে রুমে কয়েকটা কইরা যুবতী মহিলা রাইকা দিছে। সে ওই জান্নাতকে পরিদর্শন করবে, ঘোড়ার উপরে সোয়ার হইছে। যেই সময় একটা পা সে তার জান্নাত, নমরুদের বানানো জান্নাতের মধ্যে রাইখা দিছে, আরেকটা পা ঘোড়ার মধ্যে রয়ে গেছে। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে উপস্থিত হয়ে গেছে। নমরুদ দেখাই চিনা ফেলছে, চোখ দুইটা উল্টায়া গেছে দিছে, আর বলতেছে, কে রে, তোর এত বড় সাহস, আমার হাজার হাজার বাহিনী তৈয়াও তুই আমার সামনে কেন এইভাবে দাঁড়াইছস? আজরাইল ডাকতে বলে, আরে নমরুদ, এখনো তুই আমাকে চিনতে পারস নাই। আমি হইল আনা মালাকুল মাউত, আমি হইল গিয়া মালাকুল মাউত। এ নমরুদ, তাকাইয়া দেখ আমাকে চিনতে পারস কিনা। এমনি এই নমরুদ দুইটা চোখের পানি সাইরা দিয়া টপ 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 কইরা, সাদ্দাত দুইটা টপ টপ কইরা চোখের পানি সাইরা দেয়া, কানতেছে আর বলতেছে, হে ভাই আজরাইল, আমাকে তো তুই শেষ কইরা দিবে, এই মুহূর্তে আমার জানটা কবজ কইরা নিবে। এ ভাই আজরাইল, তোর কাছে আমার শেষ একটা দাবি, অনেক কষ্ট কইরা অনেক কিছুর বিনিময়ে আমি জান্নাতটা বানাইছি। আমি জানি রব্বে কারিম আমাকে জান্নাত দিবে না, আমি জানি রব্বে কারিম আমাকে জাহান্নামের মধ্যেই নিক্ষেপ করবে। এ ভাই আজরাইল, কমপক্ষে আমাকে একটু সময় দে, আমি যাতে আমার তৈরি জান্নাতটা একটা কোরআন দিয়ে দেখতে পারি। এই সময় আল্লাহ তাআলা আদেশ করে, আজরাইল রে, তুই তাকাই রইছস কেন? তাড়াতাড়ি ওই সাদ্দাদের জানটা তুই কবজ শেষ কইরা দেয়, যা সাদ্দাতকে চিরতরে বিদায় কইরা দেয়। এমনি আজরাইল ডাক বলে, রব, আমার কয়েকটা মানুষের জন্য মায়া লাগছে, আমার তো কোনো মায়া নাই, দয়া নাই। ছোট বাচ্চা রাইকা মাকে নিয়ে পড়ে, আবার মার সামনে থেকে ছোট ছোট ফুটো বাচ্চাগুলাকে নিয়ে আসি, আমার কোনো মায়া লাগে না। কিন্তু এ রব্বে কারীম, আজকে আমার খুব মায়া লাগতেছে। তখন আজরাইলকে আল্লাহ তাআলা ডাক দা বলে, এ আজরাইল, সাদ্দাত যদি তোর কাছে সাহায্য না চাইয়া আমি রব্বে কারিমের কাছে দুইটা হাত তুইলা চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলতো, এ রব্বে কারিম, জীবন ভর তোমার নাফরমানি করেছি, জীবন ভর তোমার নিমখারামি করেছি, আর করব না, এখন বুঝতে পারছি, মনে হয় আমার শেষ জীবন চলে আইছে। এ রব্বে কারিম, আজ থেকে আমি তওবা করতেছি, আর কোনো অন্যায় করব না। এইভাবে যদি সে তওবা কইরা নিত, সে তার তৈরি জান্নাতে
জান্নাতে প্রবেশ না করলো, আমি আমার রহমত দ্বারা ওই সাদ্দাতকে মাফ কইরা আমার তৈরি জান্নাতের মেহমান বানায়া নিতাম। লা ইলাহা আসিয়া কেলে পে মেরে কেলা ফেরাউন দিল, আসিয়া কেলে পে মেরে কেলা ফেরাউন দিল। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল খুলে দে না জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে বিষয়টা বলতেছিলাম, এই আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দি, এখনোই সময় আছে, আজকে সুযোগ আছে। তাহাজ্জুদের সময় দোয়া হবে, দোয়া কবুলের সময় দোয়া হবে। এই সময় তওবার নিয়ত করে ফেলবো যে মালিক, জীবন ভরা অনেক অন্যায় করছি, অনেক কিছু করছি, আর করব না। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, এ বান্দি, জীবন ভর অনেক অন্যায় করছো, জীবন ভর মদ খাইছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, যা যা খাওয়ার সব খাওয়ার খায়ালাইছো। মনের ভিতরে ভয় ঢুইকা গেছে, না জানি আজরাইল আমার সামনে কোন চলে আসে, ওই মুহূর্তে যদি আজরাইল চলে আসে আমার কি উপায় হবে। যেমন ভাবে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, আপনা আমার মতো না যে সারা রাত ভর মদ খাইতো, সারা রাত ভর মদ খাইতো। আছেন এখানে কেউ যে সারা রাত মদ খাইছেন? আছেন আপনারা গ্রামে কেউ আছে যে সারা রাত মদ খায়? এমন মানুষ নয় আমার জানা মতে। কিন্তু মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, যিনি নাইট ক্লাব করতেন, সারা রাত্রি মাত্র মদ খাইতো, মদের আড্ডার মধ্যে থাকতো, মহিলা নিয়ে নাচ গান করতো। ওই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যাইতেছে, প্রতিমধ্যে কোরআনের একটা অংশ তার চোখের সামনে পড়ে গেছে। তারপর ওই কোরআনের আয়াতটা হাতের মধ্যে নিছে, দুলাবালুগুলা সরাইছে, সরাইয়া চুম্বন খাইতেছে আর বলতেছে এটা রব্বে কারিমের কালামের অংশ, এইটাকে সুন্দরভাবে একটা হেফাজতে রাইখা দিছে। ওই দিন মনে মনে চিন্তা করতেছে, রাত অনেক হয়ে গেছে, আজকে আর যাইতাম না, জীবন বড় তো গেছি, আজকে আর মদের আসরে যাব না। এই বইলা চোখ দুইটা লাগা গেছে, ঘুমের মধ্যে চইলা গেছে। তারপর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখতেছে বিশাল বড় একটা সাপ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহিকে দৌড়াইতাছে। মালিক ইবনে দিনারও দৌড়াইতাছে। সামনে একটা বৃদ্ধ মানুষ পাইছে, বৃদ্ধ লোককে বলতেছে, ভাই আমাকে ওই সাপটা থেকে রক্ষা করেন। বৃদ্ধ লোকটা ডাকতে বলে, না না, আমার কাছে সম্ভব না, আমি বাঁচাইতে পারবো না। তো কি, সামনে যাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে দৌড়াইতেছে। সামনের দিকে গিয়া দেখে ওনার মেয়ে ছোট একটা বাচ্চা দৌড়িয়া আসছে বাবার কাছে। আয়েশা বলতেছে, ও বাবা, কি হয়েছে তোমার, এত পেরেশানি কেন? তখন মালিক ইবনে
দিনার বলতেছে, মা ও মা, ওই দেখো একটা সাপ আমাকে দৌড়াইতেছে, ওই সাপটা থেকে বৃদ্ধ মানুষটা আমাকে রক্ষা করতে পারে না। এমনি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির ছোট বাচ্চাটা এটা অল্প বয়সে মারা গেছিল। ওই বাচ্চাটা কোলে ওঠার পরে সাপটা দাঁড়ায়া গেছে। মালিক ইবনে দিনারকে ডাক দা বলতেছে, ও বাবা, যে সাপটা তোমাকে দৌড়াইতেছে এইটা হলো তোমার জিন্দেগির বদ আমল। তোমার বদ আমল এত শক্তিশালী হয়েছে যার কারণে নেক আমলটা হইল বৃদ্ধ মানুষ। ওই নেক আমলে তোমাকে বদ কাজ থেকে সরাইতে পারতেছে না। ও মা, তুমি তো মারা গেছিলে, কিভাবে তুমি আসলা? ওই গাছের গোড়ায় বৈশা আছে, ছোট ছোট বাচ্চাগুলা তার কাছে বসা আছে। তো কি হইছে? উনি হইলেন ওই আমাদের নবী, উনি হইলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো উনি এখানে কি করে? উনি কোন ছোট ছোট বাচ্চাগুলাকে তালিম দেয়, শিক্ষা দেয়। এমনি ওই মেয়েটা ডাকদা বলতেছে, ও বাবা, এখনো কি সময় হয় নাই? এখনো কি তোমার চুলগুলা পেকে গেছে? এখনো কি মৃত্যুর কথা স্মরণ হয় না? এখনো কি মরণের কথা স্মরণ হয় না? ও বাবা, এখনো কি তোমার কবরের জিন্দেগির কথা মনে হয় না? ভয়ানক হাসরের কথা কি তোমার মনে হয় না? ওই মেয়েটা কোরআনের আয়াত দ্বারা বাবাকে ওয়াজ করতেছে। বাবা ডাকদা বলে, এ মা, তুই এত সুন্দর সুন্দর আয়াতগুলা কোথায় থেকে শিখলে? কারণ তুই তো কোনো মক্তবে মাদ্রাসায় যাস না, এর আগে তুই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছস। তখন ওই মেয়েটা ডাকদা বলে, ও বাবা, ওই দেখো বৃদ্ধ লোকটা যে বৈশা আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আমাদেরকে কোরআনের তালিম দেয়, কোরআনের শিক্ষা দেয়। উনার থেকে ওই বিষয়গুলা আমরা শিক্ষা গ্রহণ করেছি। এমনি এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির চোখ খুলে যায়, ঘুম ভেঙে যায়। দাঁড়াইয়া দেখে, ঘুম থেকে উইটা দেখে রাত মাত্র 12টা বাজে, রাত 1টা 2টা বাজতেছে, অর্থাৎ নুজুলের রহমতের সময়, তাহাজ্জুদের সময়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির অন্তরের মধ্যে রব্বে কারিমের ভয় ঢুইকা গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করতেছে, জীবনে অনেক করছি, অনেক অন্যায় করছি, আর কোনো অন্যায় করা যাবে না। এমনি তিনি গোসল দেওয়ার জন্য পুকুরের কাছে, হাউজের কাছে গেলেন, গোসল টুসল দিলেন। দেওয়ার পরে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে, 2 রাকাত তওবার নামাজ পড়ছে। কইরা এমন কান্না শুরু কইরা দিছে, কিতাবের মধ্যে লেখেন উনি ছিলেন বিশ্ববিখ্যাত মতকুর। আল্লাহ তাআলা ওই বিশ্ববিখ্যাত মতকুরকে আল্লাহ তাআলা বিশ্ববিখ্যাত ওলি বানায়া দিছে। এই জন্য ভাইয়ের আমার, বাবার আমার, চিন্তার বিষয়। দাড়ি পাইকা গেছে, বয়স আমার 30-40 হয়ে গেছে। একটু চিন্তা করি কবরের চিন্তা। কবর তো যেই সেই জায়গা না। কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার নাকির 3টা প্রশ্ন করবে। যদি আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে তো ঠিক আছে, আপনার জন্য স্বাগতম, ওয়েলকাম। আর যদি 3টা উত্তর না দিতে পারেন, রাহমাতুল লিল আলামিন বলেন, কবরে এমন ভাবে চিপা দিবে আপনার এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুইকা যাইবে। শুধু তা নয়, কবরের মধ্যে শাস্তি আপনার শুরু হয়ে যাইবে। তখন যখন আপনাকে হাসরের ময়দানে তোলা হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলবেন, কিরে অন্যায় করছিলেনি? না, অন্যায় করছি না। চুরি করছস নি? কোনা চুরি করি না, আমি জীবনে চুরি চিনি হই না। করছস না? কোনা সাক্ষী আছে? আনো সাক্ষী। কিরে হ্যাঁ চুরি করছিস নি? করছিস। হের সাক্ষী আমি মানি না। তখন রব্বে কারিম ডাকদা বলবে, তোর সাক্ষীর প্রয়োজন? কহ সাক্ষীর প্রয়োজন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ তাআলা মুখটারে মোহর মাইরা দিও। আর ফির তোর ভালো লাগে না, ওতলা সাক্ষী দিতেছি, সাক্ষী তোর পছন্দ না, মুখ তালা মাইরা দিব, আর কোন কথা নাই। নও চাও, একবারে শেষ। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون।
আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের মধ্যে মোহর মাইরা দিবে। দেওয়ার পরে হাতকে বলবে, হাত তুই কথা বল। যে রব্বে কারীম আপনাকে দুই টুটের মধ্যস্থরে একটা জিহ্বা দিছে কথা বলার জন্য। আমার যেমন টুট আছে, আমার যেমন জিহ্বা আছে, যে কথা বলতে পারে না বুবা, তারও ঠিক তদ্রূপ ভাবে আছে, কিন্তু সে কথা বলতে পারে না। যেইভাবে দুনিয়ার মধ্যে আমরা জিহ্বা এবং টুটের মাধ্যমে কথা বলতে পারি, এই আল্লাহ হাসরের ময়দানে হাত দ্বারা কথা বলাইতে পারবেনি। সেই দিন আল্লাহ তাআলা বলবেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমাদের হাতগুলা সেই দিন কথা বলবে। হাতে ডাক দা বলবে, ও মালিক, সে আমাকে দ্বারা অন্য একজন মানুষকে ঘুষি দেওয়াইছে, অন্য একজন মানুষের গাছ থেকে ফল আমি হাতে চুরি করে আনছি, আর একজনের ঘর হিং দিয়া তার ঘর থেকে স্বর্ণ অলংকার আনছি। ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তার পাগুলা সাক্ষী দিবে, পাগুলাও সাক্ষী দিবে। পাগুলা বলবে, ও মালিক, কনকনে শীতের মধ্যে লেপ থেকে বাইর করবার আমার চাহিদা ছিল না, কম্বল থেকে ঠান্ডার মধ্যে বাহির করার চাহিদা আমার ছিল না, কিন্তু তুমি আমাকে তার তাবে বানিয়ে দিয়েছো। সে যা ইচ্ছা সেইভাবে আমি পাকে ব্যবহার করেছে। সে চুরি করার জন্য রাত্রি গভীরে আমি পাকে ব্যবহার করছে, এর বিরুদ্ধে আজকে আমি সাক্ষী দিতেছি। ও মালিক, তুমি তার বিচার করো। আর সাক্ষীর প্রয়োজন আসেনি? যে যে জিনিস দ্বারা আপনি অন্যায় করছেন, যে যে জিনিস দ্বারা আপনি গুনাহ করছেন, যেই চক্ষু দ্বারা পরনারীর দিক দিয়ে তাকাইতেছেন, যেই চক্ষু দ্বারা যুবক তুমি মোবাইলের মাধ্যমে তোমার যৌবনতা নষ্ট করতেছো, যে হাত দ্বারা দইরা দইরা মোবাইলে তুমি গুনাহ করতেছো, ওই হাতেই তোমার বিরুদ্ধে সেই দিন সাক্ষী দিবে। এখন মাকে ধোঁকা দেওয়া যায়, এখন বাবাকে ধোঁকা দেওয়া যায়। রাত্রি হয়ে গেছে, এশারের পরে দরজা নাগায়া ঘর নক কইরা, দরজা নক কইরা, লাইট নিভাইয়া ডিম লাইট জ্বালাইয়া মোবাইলে ওপেন কইরা যা ইচ্ছা তা ভিডিও তুমি দেখতেছো। গান শোনার জন্য হেডফোন ইয়ারফোন তুমি কানের মধ্যে ব্যবহার করতেছো। মনে মনে ভাবতেছো, এটা তো আর কেউ দেখতেছে না, আমি একাই তো কাজটা করতেছি। রব্বে কারীম ডাকদা বলেন, হে বান্দা, হে বান্দি, তোদের জন্য আমি রাইখা দিছি কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন রাখছি। শুধু তা নয়, তোদের হাত সেই দিন সাক্ষী দিবে, তোদের পা সেই দিন সাক্ষী দিবে, তোদের চক্ষুগুলা সেই দিন সাক্ষী দিবে, তোদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোদের বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তা নয়, যদি কোনো বদকার মানুষ হয়, তার আমলনামাটা কিভাবে দেওয়া হবে আপনারা জানেন কি? রহমাতুল্লিল আলামিন বলেন, তার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। বদকার মানুষের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। কিভাবে দিবে? এইভাবে সরাসরি? না না, তো কিভাবে দিবে? তার বুকের ভিতরে দিয়া হাতটাকে এভাবে ঢুকায়া দিবে, ঢুকায়া পরে পিছন দিক দিয়া টান মাইরা বাহির কইরা দিবে, এইভাবে দিবে। এখন দেখা যাইবনি? দেখার সুযোগ আসেনি? না না, দেখা যাবে না। দেখার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবে, এরে ফেরেশতারা, কে কোথায় আছো? আমার ওই নাফরমান বান্দা বান্দিকে তার আমলনামা দেখার ব্যবস্থা কইরা দাও। মালিক, কিভাবে ব্যবস্থা করব? ব্যবস্থা আছে। ও কেমনে? যেইভাবে দেখা যায় সেইভাবে ব্যবস্থা করো। তো কিভাবে ব্যবস্থা করব? মাথাটা মুরসা মাইরা গাড়টা বাইঙ্গা পিছন দিক দিয়া দাও, তখন সে হাতের মধ্যে দেখতে পাইবে। গাড়টা ভেঙে ফেলবে, বুকের ভিতরে দিয়া হাত ঢুকাইয়া দিবে, বাহির কইরা দিবে পিছন দিক দিয়া। কিন্তু মানুষ, তোমাদের মৃত্যু নাই, মরা একবারে মরণ, দ্বিতীয় কোনো মরণ নাই। শাস্তি আছে, মরণ নাই, মরণও নাই, জীবনও নাই। একটাই জীবন, পরকালের জীবন, একটাই জীবন। তখন তার আর কোনো মরণ নাই। তখন যখন তার ও সামনে এইভাবে তার আমলনামাটা দিবে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওই কথাটা বলবেন জাহান্নামীরা, বদকাররা ডাক দা বলবেন, ওউদিয়াল কিতাব
وأوذي الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها জাহান্নামীরা তারা যখন তাদের ওই আমলনামাগুলা তাদেরকে প্রকাশ করা হবে, জাহান্নামীরা ডাকতে বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব রে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে এই কিতাবের মধ্যে ছোট থেকে কোনো ছোট গুনাহ, জাররা থেকে জাররা যে গুনাহগুলা করছিলাম, মনে মনে ভাবছিলাম এইটা তো কোনো অন্যায় করি নাই, আর এক বেটার জমিনের মধ্যে কূপ মারছিলাম, আর এক বেটার জমিন থেকে ঘাস কাটতে গিয়া এক গোছা দুই গোছা আলি খাইতে আনছি, তো কি করলাম, এইটা কি গুনাহ নি, এইটা কি আল্লাহ লিখবে নি? হ্যাঁ এইটাও আর একজনের গাছ থেকে একটা মরিচ আনছি খাইবার লাইগা, খাসা মরিচ, তো কি হইল, সমস্যা নাই, না না ওইটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ কইরা রাখবে। সেই সময় জাহান্নামীরা ডাকদা বলবেন মালি হাযাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন কিতাব রে, যেই কিতাবের মধ্যে ছোট থেকে নিয়া ছোট গুনাহ, বড় থেকে নিয়া বড় গুনাহ, কোন ধরনের গুনাহ আল্লাহ তাআলা ছাড়ে নাই। কার বিরুদ্ধে কি কইছিলাম, যার কাছে কইছি ও তুই জানে আর কেউ জানে না, বিষয়টা এমন না। যার বিষয়ে আমি গীবত কইলাম হে তো আমার কাছে জানে না, যার বিরুদ্ধে আমি লাগানোর চেষ্টা করতেছি দুইজনকে লাগানোর জন্য, এরা দুইজন তো বুঝতেছে আমি তাদের কাছে ভালোই, ওই বিষয়টা যে সময় সে তার সামনে তুলে ধরা হবে তখন সে আফসোস হায় আফসোস হায় আফসোস শুরু করে দিবে, হাই রে জিন্দেগিতে কি করলাম, সব কিছু তো সুন্দরভাবে লিপিবদ্ধ কইরা রাখছে। শুধু তা নয়, বিচার কার্যের মধ্যে যেই সময় বিচার হয়ে যাইবে তখন দৌড়াদৌড়ি করবে, চইলা যাইবে বাবার কাছে মার কাছে, ওগো মা ওগো বাবা আমরা শুনেছি এবং দেখেছি তুমি ছোট থাকতে আমাদেরকে খুব কষ্টের সাথে লালন পালন করেছো, ও মা দেখেছি কোন করে শীতের মধ্যে আমার ছোট ভাইটা আমার ছোট বোনটা যেই সময় আপনার কোলে পেশাব কইরা দিত, পায়খানা কইরা দিত, কাপড়টা দা মুইসা কাপড়টা রাইখা দিতেন, আবার যেই সময় পেশাব পায়খানা কইরা দিত নিজের কাপড় দিয়ে রাইখা দিতেন, তখন আবার যে সময় আপনার কাপড়টাও ভরাই দিত তখন আপনি বিছানায় রাইখা দিতেন, বিছানাটা যেই সময় বিছায় লাইতো, ও মা দেখতাম তোমার জায়গায় আমার ছোট ভাই ছোট বোনটাকে রাইখা দিতা, আর ওই কনকনে শীতের মধ্যে তুমি আমার ভাইয়ের পেশাব পায়খানার মধ্যে তুমি শুয়া যাইতা গা, ও মা যেই সময় আবার তোমার জায়গাটাও ভিজায়া দিত ওই সময় তুমি দেখতাম ভাইটা বোনটাকে আবার বুকের মধ্যে নিয়ে যাইতা, কোন করে শীতের মধ্যে তুমি খানাত বইছো, ওই অবস্থায় ভাইটা বোনটা পায়খানা কইরা দে পেশাব কইরা দে, এরপরও তুমি সন্তান আদিকে ফালাইয়া দিছো না, ও মা এত আদর কইরা আমাকে আমার ভাই বোনকে লালন পালন করছো, ও মা এমনও দেখছি বাবা একটা কিছু তোমাকে আইনা দিত ওই জিনিসটা মুখের মধ্যে দিতা, ওই সময় আয়েশা বলতাম ও মা আমাকে দিয়ে দাও, তুমি মুখ থেকে বাইর কইরা আমার মুখের মধ্যে দিয়া দিতা, আমি যে সময় তোমার কাপড়টা ছিঁড়া যাইতো আব্বাকে বলতা আমার জন্য একটা শাড়ির ব্যবস্থা কইরা দাও, ওই সময় আমি আয়া ডাকদা বলতাম ও মা আমার মাদ্রাসার একটা ড্রেস লাগবো, আমার স্কুলের একটা ড্রেস লাগবো, তখন তুমি বাবাকে ডাকতা বলতা ওগো প্রাণের স্বামী
আমার কাপড়ের প্রয়োজন নাই। বাবা ডাক দা বলতো কিসের প্রয়োজন নাই, তোমার কাপড় তো ছিঁড়া গেছে গা, সমস্যা নাই, কাপড়টাকে আমি সেলাই কইরা ফিন্দা নিব। আমার বাবার জন্য, আমার মার জন্য, অর্থাৎ আমার ছেলে মেয়ের জন্য একটা কাপড়ের ব্যবস্থা কইরা দেন। ও মা, এত কিছু দুনিয়া থাকতে আমাদের জন্য করছো গো মা, কিন্তু আজকে এমন এক কঠিন মুহূর্তের মধ্যে আমরা পতিত হয়েছি। শুধুমাত্র একটা আমলের প্রয়োজন, শুধুমাত্র একটা নেকির প্রয়োজন। যদি একটা নেকি পাই তাহলে জান্নাতের ফয়সালা হয়ে যাইবে, আর যদি একটা নেকি না পাই তাহলে ওই দেখেন ভয়ঙ্কর জাহান্নামের অধিবাসী হয়ে যাইব। ও মা, দেন না দয়া কইরা আজকে একটা নেকি। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। না, সেই দিন ভাই, এত ভাই, রক্তের দিগর ভাই, অন্য কেউ যদি আপনাকে কিছু বলে তার জান থাকবে না না থাকবে সেই দিকে তাকায় না। ঘর থেকে ডাকদা বলে, কই রে লাঠিটা কই, তাড়াতাড়ি লাঠিটা দে। আমার ভাইকে লক্ষ্মীপুরের মধ্যে কে কার তো সাহস হয়ে গেছে আমার ভাইয়ের বিরুদ্ধে সে কথা বলবে, আমার ভাইকে আঘাত করবে, দেখার আছে। এরে ভাই, খুব তো আমার লাগি দুনিয়ার মধ্যে মায়া ছিল, আজকে একটু ব্যবস্থা করো, কি করো, একটা নেকি দাও না। আল্লাহ বলেন না, সেই দিন ভাই ও ভাই থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না। এমন ভয়ানক অবস্থা হবে হাসরের ময়দান, যেই সময় ফয়সালা হয়ে যাইবে কে জান্নাতে যাইবে কে জাহান্নামে যাইবে। ওই ফয়সালা হওয়ার পরে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে ফেরেশতারা, কে কোথায় আছো, তাড়াতাড়ি তাদেরকে জাহান্নামের দিকে ডাকাইয়া ডাকাইয়া নিয়ে যাও। তো জিকির করেন, লা ইলাহা, আরে দূরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। দরার যে জন তাকে ধর, দরার যে জন তাকে ধর, তোমার মুঠে সবই আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা, তোমার রিজিক খাওয়ার পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খাওয়ার পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো বাসা, খুঁজে না পাই কোনো বাসা, শুকর গুজার কোরআন আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা
وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون آياتكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবে, হে ফেরেশতারা কে কোথায় আছো, অতি তাড়াতাড়ি তাদেরকে জাহান্নামের দিকে দলে দলে ডাকায়া ডাকায়া নাও। গরু ছাগলের ফাল যেভাবে হাকায়া ডাকায়া ডাকায়া নেওয়া হয়, ফিডায়া নেওয়া হয়, সেইভাবে জাহান্নামীদেরকে বলবে, হে ফেরেশতারা জাহান্নামীদেরকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামীদেরকে যে সময় জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নামের দরজার কাছে যাওয়ার পরে জাহান্নামের দরজার যে রক্ষী বাহিনী আছে, দারোয়ান আছে, দারোয়ান ডাকদা বলবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনা লিকাআ ইয়াউমিকুম হাযা। এই কমবক্তের দল, তোরা আজকে এখানে জাহান্নামে আইছস কেন? কারণ মানুষকে তো আল্লাহ তাআলা জাহান্নামে পাঠানোর জন্য সৃষ্টি করে নাই। তোদের যে মূল মানুষ, তোদেরকে যেই মানুষটিকে সৃষ্টি করা হয়েছে, ওই মানুষের বাড়ি কোথায় ছিল? আল্লাহ, কোন জায়গায় ছিল? আপনার লক্ষ্মীপুর। আদম আলাইহিস সালামের বানাই আপনারা লক্ষ্মীপুর দিছে, কই দিছে? জান্নাতে। কোন জায়গায় দিছে? জান্নাতে দিছিল। জাহান্নামী লোককে ডাকতে বলবে, এ কমবক্তের দল, তোরা আজকে কেন জাহান্নামের দরজায় আইছো? তোরা না শেষ নবীর উম্মত, তোরা না অত্যন্ত দামি উম্মত, তোরা না অত্যন্ত বরকতময় নবীর উম্মত। আমল করবে একটা, সওয়াব পাইবে 10টা, কাজ করবে একদিন এক রাত, তোদেরকে প্রতিদান দেওয়া হবে 1000 মাসের সওয়াব। এত দামি উম্মত, তোরাদের সারাটা জীবনে খালি বোনাস আর বোনাস। যেই মানুষকে আল্লাহ, যেই মানুষকে অন্য মানুষে মহব্বত করে ভালোবাসে, তারে খাম বেশি করা না কম করা? কম করা। আপনি খামলা 10 জন রাখছেন, একটারে খুব বেশি ভালোবাসেন, হেরে বেশি সময় দূরে রাখেন না কাছে রাখেন? কাছে রাখেন। একটু কইরালা। অন্যান্য নবীদের উম্মতদের হায়াত দেওয়া হয়েছে 9 থেকে 950 বছর, 1000 বছর, 1500 বছর, 200 বছর, 500 বছর, 600 বছর। এর মানে কাজ বেশি না কম? আরে আপনি যদি 70 বছর থাকেন তাহলে ইবাদত বেশি করবেন না কম করবেন? বেশি করবেন। আমার এখন বয়স 30, 29 বছর। এই অবস্থায় যদি আল্লাহ আমারে দুনিয়াত নেগা, কাম বেশি করলাম না কম করলাম? আপনারা যারা আছেন 70 বছরে, 80 বছরের, তারা আমার তুলনায় কাম বেশি করছেন না কম করছেন? এখন আপনাদেরকে যতটুকু দেওয়ার প্রতিদান, এর থেকে যদি কম দিয়ে আমারে যদি বেশি দিয়া দেয়, আমার প্রতি আল্লাহ ভালোবাসছেন না আপনার প্রতি বেশি ভালোবাসে? এই জিনিসটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীদেরকে বুঝাইতাছে। মনে মনে আমরা অনেক সময় চিন্তা করি, যদি নূহ আলাইহিস সালামের যুগে হইতাম তো ভালো হইতাম। কেমনে ভালো হইতো? 900 950 বছর দুনিয়াতে থাকতে পারতাম। আল্লাহ তাআলা ডাকদা বলে, এ শেষ নবীর উম্মতেরা, আমি তোদেরকে ভালোবাসি, কারণ তোদের নবীকে বেশি ভালোবাসি। যেই এমপিকে বেশি ভালোবাসে, প্রধানমন্ত্রী যে এমপিকে ভালোবাসে, খালি এমপিরে ভালোবাসে না, জনগণও ভালোবাসে, জনগণে বেশি বেশি দেয়। অন্যান্য থানার যদি দেয় 1 কোটি টাকার বাজেট, ওই থানার দেয় 2 কোটি টাকার বাজেট। কারণ কি? তোদের এমপি মন্ত্রীকে আমি বেশি ভালোবাসি, এই জন্য জনগণ ওই এমপি মন্ত্রীর উসিলায় ভালোবাসাটা একটু বেশি পাস। আল্লাহ তাআলা বলেন, তোদের নবীকে আমি একটু বেশি ভালোবাসি। অন্যান্য সব নবী মিলাইয়া তাদের প্রতি যে ভালোবাসাটা, এর চেয়েও বেশি ভালোবাসা তোদের নবীর প্রতি। অন্যান্য নবীরা আগুনে পড়ছে,
গেছে আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছে আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম শরীরকে দুই খণ্ডিত করছে আমি আল্লাহকে ভালোবাসার জন্য। আর আমি নবীকে ভালোবাসার জন্য সময় সময় জিব্রাইলকে পাঠায়া দেই। জিব্রাইলকে পাঠায়া বলি আমার নবীকে বল কষ্ট না করার জন্য। আমার নবীকে গালি দিছে, সমস্যা নাই, আমার নবী গালি দিতে হবে না, উল্টা গালি আমি আল্লাহ তাআলা দিয়ে দিছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব আমার নবীকে গালি দিছে, নবী আমার আপনি কষ্ট পাইছেন কেন? কষ্ট পাইবেন, কষ্ট পাওয়ার কোনো কিছু নাই, কারণ আপনার পক্ষে আমি আছি। অন্যান্য নবীরা কষ্ট কইরা আমাকে রাজি খুশি করছে, আর আমি সব সময় তাকাইয়া দেখি আপনি কোন সময় বেজার। সাত সাত জিব্রাইলকে পাঠাইয়া দেই, পাঠাইয়া দিয়ে বলি এ জিব্রাইল যা আমার হাবিব যেন বেজার না থাকে, আমার হাবিবকে খুশির সংবাদ দিয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন এ শেষ নবীর উম্মতেরা তোদেরকে আমি একটু বেশি ভালোবাসি, কারণ তোরা নেতার সাথে আমার সম্পর্কটা ভিন্ন ধরনের সম্পর্ক, সেই জন্য তোদের সাথে সম্পর্কটাও আমার ভিন্ন। সেই জন্য তোরা কাজ করবে অল্প, তোদের বয়সটা 63, তোদের বয়সটা 60, এর মধ্যে আবার কিছু মাইনাস আছে। কি মাইনাস? তোদের বাল্যকাল 15 বছর মাইনাস, বাকি রয়েছে 45 বছর, এর মধ্যে আরো অর্ধেক মাইনাস। কেমনে মাইনাস? রাত্রে এশারের নামাজ পড়িয়া জামাতের সাথে এশারের নামাজ পড়বা, পয়রা ঘুমাইবা, ফজরের নামাজ আবার জামাতের সাথে পড়বা, সারাটা রাত ঘুমানোর মাধ্যমে আমি তাহাজ্জুদের সওয়াব লেখা দিমু। আরো আস্তে কোন, আরো আস্তে কোন, গুণ হইব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিনের উম্মতদের আরো কি পাওয়ার, আরো কি পাওয়ার জানোনি? এরে শেষ নবীর উম্মতেরা তোমাদের আরো পাওয়ার আছে। ও আল্লাহ আর কি দিবা? ও তোরা পায়খানাত যাইবে তোদের শান্তির জন্য, পেট পরিষ্কার করার জন্য, ওইটাকেও যদি আমার নবীর সুন্নত তরিকায় যাস ওইটাকেও আমি সওয়াব দিয়া দিমু। শুধু তা নয়, রাত্রে যাইবা, দিনে যাইবা, স্ত্রীর সাথে একটু সুখ, একটু তোমরা শান্তি পাওয়ার জন্য ওইটাকেও তোমাদেরকে আমি সওয়াবের ফয়সালা করে দিয়েছি। শুধু তা নয়, স্ত্রীর মুখে এক লুকমা খাবার তুইলা দিবা, এর বিনিময়ে আমি তোমাদেরকে নফল হজের সওয়াব দান করব। স্ত্রী তোমার মুখে এক লুকমা তুইলা দিব, এইটার দ্বারা আমি নফল হজের সওয়াবের অধিকারী তোমাদেরকে বানায়া দিব। শুধু তা না, মার চেহারার দিকে তাকাইবা, মার চেহারার দিকে তাকাইবা, মহব্বতের নজরে মার চেহারার দিকে তাকাইবা, তোমাদেরকে নফল হজের সওয়াব দিয়া দিমু। সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ যদি বারবার তাকায়, দুইবার তাকায় 2 হজের সওয়াব, তিনবার তাকায় 3 উমরার সওয়াব, চারবার তাকায় 4 বার উমরার সওয়াব, যদি সারা জীবন তাকায়া থাকি, সারা জীবন যতবার তাকাইবা ততবার আল্লাহ তাআলা এক এক নফল উমরার সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমল নামার মধ্যে দান করব। এ যুবক, যুবতীর দিকে না তাকাইয়া, পরনারীর দিকে না তাকাইয়া, মার দিকে তাকাও, বাবার দিকে তাকাও। শেষ করে দিতাম। যে বিষয়টা হলো মার চেহারার দিকে তাকাইবেন, নফল হজের সওয়াব পাইবেন। আরে আমি যুবকদেরকে শিক্ষার জন্য বলতেছি, যুবক শিক্ষার জন্য বলতেছি, একটু খেয়াল করো। আমি এখনো আপনাদের এই জায়গা থেকে না, যতবার আমি আমার চাকরি থেকে বাড়িতে যাই, গিয়ে আমার মা অপেক্ষায় থাকে যে আমার ছেলেটা কোন সময় আসবে, আমাকে গোসল করাইবে। আমি যাই আমার মাকে গোসল করাই, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি বাড়িতে গিয়ে আমার মাকে গোসল করাই। নিজে মা অনেক সময় বলে না তোর হাতে ব্যথা করবো, আমি না, গোসলটা আজকে আমি করাইবো। গোসল খানাই নেই নিয়া দরজা নক কইরা মাকে সুন্দরভাবে হাত পা গসাইয়া মাথাগুলা মধ্যে শ্যাম্পু কইরা, আগের মহিলারা তো শ্যাম্পু, না 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 আমার বাংলা সাবান দালা, আমি কে না ওর জীবন ভরা বাংলা সাবান মাখছো, আজকে শ্যাম্পু দা তোমার গোসলটা করাম। ওই মার দোয়া আজকে আমি ওই অবস্থায় এসেছি। আমার বাবা প্রায় সময় বলতো, বাবা রে আমার দিলে বাড়ি দে, আল্লাহ তাআলা তোকে অনেক টাকার অধিকারী বানাইবে, কিন্তু আমি বাবা তোরে দেইকা যাইতে পারতাম না। বাবা বলতো
বাবারে কোনোদিন তোর টাকার অভাব হবে না। আমার মা এখনো বলে বাবা তোর টাকার অভাব হবে না। আলহামদুলিল্লাহ আপনার আর বেতন আর কতই দেন, তারপরে আলহামদুলিল্লাহ আমি কারো কাছে আজ পর্যন্ত হাত পাতি নাই যে আমার 500 টাকা দেন। কই পারবেন কেউ লক্ষ্মীপুরের মানুষ না, বরং আমি মানুষকে দেই, অনেকে দেই, বলেন কইতে দেন, কইতে দিটা আল্লাহ জানে। এটা হলো মা দোয়া, বাবার দোয়া। আরে এখনো বাড়িতে গেলে আমার মা তার মাথা আমার বউকে দিয়া চাওয়াই না। উকুন উকুন করেন আপনারা, উকুন আমার মা বউকে দেয়া নাইবে না। এদিন তেল দেওয়ার লাগি আমার বউ বলবে আম্মা তেল দিয়ে দেই, কোন আজকে তুমি না, আজকে আমার ছেলে আইছে, আমার ছেলে আমার মাথা তেল দিবে। আমি চেয়ারের মধ্যে বসি, সামনে একটা ছোট চকি রাখি, মাকে কানের মধ্যে বসাই, বৈশা মাথা দেখে আমি উকুন আইনা দেই। উকুন না থাকলে মাথাটা একটু ইয়ে কইরা দেই, তেল মালিশ কইরা দেই। কারণ হইল আমি জানি আমাদের উস্তাদ আমাদেরকে শিক্ষা দিছে, বাবা ইলম শিক্ষার জন্য উস্তাদের দোয়ার প্রয়োজন। আর দুনিয়ার মধ্যে যদি তুমি শান্তিতে থাকতে চাও, যুবকরা আছেন তো কেউ, মা বাবা আছে এমন যুবক, হাত তুলেন, কিছু হাত তুলেন। কার কার মা বাবা আছে একটু হাত তুলেন। আজকে ওয়াদা কইরা যান মাহফিল দিকে, কালকে কমপক্ষে মা বাবারে গোসল দেওয়াইবেন তো ইনশাআল্লাহ। বলেন না পারবেন তো ইনশাআল্লাহ, মা বাবারে গোসল দেওয়াইবেন তো। আবার কেমন জালিম সন্তান মা বাবাকে বলে ভাত দেয় না। আরে জালিম গল, আরে কমবক্তের দলগল, তোদের মতো নিবা হারাম আর দুনিয়ার মধ্যে কেউ হইতে পারে না। তোরা বেঈমান হয়া যদিও মুসলমানের সন্তান, কিন্তু নবীর হাদিস অনুযায়ী, কুরআনের ভাষ্য অনুযায়ী তোরা কাফের অবস্থায় মারা যায়। ইতিহাস লম্বা, ইতিহাস লম্বা, ইতিহাস কি বলবো আপনাদেরকে, কি বলবো। রহমাতুল লিল আলামিনের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত একজন সাহাবী। ঘটনাটা শুনেন, এদিক সেদিক আওয়াজ করেন না, সামনে একটু বসেন, আওয়াজটা করেন না, একটু শুনেন, আইছেন একটু শুই না, কিছু নিয়ে যান। জীবন ভরা তো খালি নাচে নেই, আজকে একটু শুই না যান না কিছু। নবীর এক সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত অবস্থায়, ওই সময় তাকে তালকিন দেওয়া হইতেছে, তার কানে কানে গিয়ে বলতেছে, এরে আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বাহির হইতেছে না। এমনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে, এরে বেলাল তাড়াতাড়ি যা, রহমাতুল লিল আলামিনের সাহাবী আলকামা বেঈমান অবস্থায় মৃত্যুর শয্যায় শয়িত, বেঈমান অবস্থায় কবরে চলে যাইবে, কারণ তার জবান দিয়া কালিমা বাহির হইতেছে না। এমনি রহমাতুল লিল আলামিনকে এই সংবাদ দেওয়ার পরে রহমাতুল লিল আলামিন দৌড়িয়া আলকামার ঘরের মধ্যে চইলা গেলেন। আলকামার ঘরের মধ্যে গিয়া বলতেছে, আলকামা কই রে? এমনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামা ওই দেখেন এইখানে শোয়া অবস্থায়। জিজ্ঞাসা করতেছে কি হয়েছে? আলকামার জবান দিয়া কালিমা বাহির হইতেছে না। রহমাতুল লিল আলামিন স্বয়ং তালকিন দিতেছে, আলকামা পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। সামনে আসেন সবাই, সামনে আসেন, জায়গা হইতেছে না পিছনে, একটু লড়া দেন। রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ করে তুমি একটা ঘটনা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রহমাতুল লিল আলামিন আয়েশা বলতেছে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বাহির হইতেছে না। এমনি রহমাতুল লিল আলামিন ডাক দা বলতেছে, এরে আমার সাহাবীরা, আলকামার আত্মীয় স্বজন কে বেঁচে আছে? এমনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার আত্মীয় বলতে কেউ বেঁচে নাই, শুধুমাত্র তার মা জীবিত আছে। এমনি বলেন, তার মা কোথায়? তার মাকে হাজির করো। বলতেছে যে না, আলকামার মা আলকামার সাথে একটু রাগারাগি হয়েছে, মন কষাকষি হয়েছে, সেই জন্য আলকামার মা আলকামার বাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেছে। এমনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আরে বেলাল, যা না, তাড়াতাড়ি আলকামার মাকে নিয়ে আস। এমনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামার মাকে আনার জন্য গেলেন, আলকামার মাকে উপস্থিত করলেন। তারপর আলকামার মাকে বলতেছে, রহমাতুল লিল আলামিন, আরে আলকামার মা, তাকাইয়া দেখো তোমার ছেলের কি অবস্থা চলতেছে। কিছুক্ষণ পরে তোমার আলকামা দুনিয়া ছেড়ে চলে যাইবে, কিন্তু তোমার আলকামার জবান দিয়ে কালিমা বাহির হইতেছে না। কারণটা কি একটু বলেন না? আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে জ্বর জ্বর করে কান্না শুরু করে দিয়েছে, আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আলকামাকে একেবারে ছোট রাইখা আলকামার বাবা মারা যায়। এই সময় ইচ্ছা করলে পারতাম আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করতাম, কিন্তু আলকামার দিকে তাকাইয়া আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। আলকামাকে দেখিয়া এইভাবে যৌবন কাটাইয়া দিছি, কিন্তু আলকামা উপযুক্ত বয়সের হওয়ার পরে আলকামাকে আমি একটা বিবাহ করাই, সুন্দরী রেখা একটা স্ত্রী ঘরের মধ্যে আনি। তারপর একদিন তার বউর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়। আপনাদের লক্ষ্মীপুরের মহিলার আর শাশুড়ির কথা কাটাকাটি হয়নি না ফেরেশতা? হওয়ার পরে আলকামা তার বউর পক্ষ নিয়ে আমাকে ধমক মারছে। আলকামার মা ডাক দা বলেন, আলকামার পক্ষ নিয়া, আলকামার বউয়ের পক্ষ নিয়া আলকামা আমাকে একটা ধমক মারছে, ওই কারণে আমার খুব কষ্ট লাগছে, আমি বাড়ি চাইরা চলে গেছি। ওগো আলকামার মা, তুমি এখন আলকামাকে মাফ করে দাও। এইভাবে কথা বলে আমার আলোচনা হইতো না। সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। একটু সামনে আন, সামনে আন, সবাই সামনে আর আওয়াজ করেন না, আওয়াজ ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার মা ডাক দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আলকামার ওই কষ্টের কারণে আমি আলকামার বাড়ি ছেড়ে চলে গেছি। রহমাতুল লিল আলামিন ডাক দা বলতেছে, আরে আলকামার মা, তুমি এখন তোমার সন্তানকে মাফ করে দাও, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। এমনি রহমাতুল লিল আলামিন ডাক দা বলেন, সাহাবীরা রে, কে কোথায় আছো? তাড়াতাড়ি লাকড়ি জমা করো। লাকড়ি জমা করা হইল। রহমাতুল লিল আলামিন ডাক দা বলেন, ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া দাও, আর ওই আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করে দাও। লাকড়ির মধ্যে আগুন জ্বালানো হলো, আলকামাকে ধরা হলো ওই আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য। কারণ রহমাতুল লিল আলামিন বলতেছেন, দুনিয়ার আগুন তো এটা সাধারণ আগুন, আলকামা মৃত্যুর পরে শুধু জাহান্নামের মধ্যে চলে যাইবে, কারণ তার জবান দিয়া কালিমা নসিব হইতেছে না মাকে কষ্ট দেওয়ার কারণে। তখন তার মা ডাক দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে অনুভব করলেন আমি মা জীবিত থাকবো, আর ওই অবস্থায় আমার সন্তান আলকামাকে আগুনের মধ্যে ফালাইয়া দিবেন, আর আমি মা ছায়া ছায়া দেখবো? এটা কোনোদিন হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, আল্লাহ তাআলা যেন আমার আলকামাকেও মাফ করে দেন। এই কথা বলতে দেরি, আলকামা আর জবান দিয়ে কালিমা বাহির হইতে দেরি নাই, আলকামা শুরু করে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইলা বইলা দুনিয়া ছেড়ে চলে গেছে। সেই জন্য উলামায়ে কেরাম বলেন, যদি কোনো সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট থাকে, ওই সন্তান বেঈমান অবস্থায় মারা যাবে। এটা হলো কি আপনার পরকালের শাস্তি, এক মৃত্যুর সময় শাস্তি, পরকালের শাস্তি। এটা বলতে গেলে অনেক সময়ের দরকার। দ্বিতীয়ত, দুনিয়ার মধ্যে কিছু শাস্তি আছে, এই শাস্তিগুলার আলোচনা যদি করি তাহলে অনেক সময়ের দরকার, কারণ অনেকে অবস্থা সিরিয়াস হয়ে যাইতেছে, অবস্থা সিরিয়াস হয়ে যাইতেছে। এখন যদি একটা মহিলা দিতাম, হুমা আপনারা কয়েকজন তো থাকতেন না, যদি দিতাম, আমরা তো দেখি, চোখ তো আমরা পকেটে নিয়ে আড়ি না, যে মাহফিল টুফিলে যায় রাত্র তো অনেক সময় হয়, সার উষ্টলে অনেক সময় চোখ পরে, দাড়ি ফাঁক না, তিন বেখা হয়ে রয়েছে। কি কন কি কন, কিরে কি দেখে? ওই যে যুবতী মহিলারা নাচে, ওইটি চাইয়া চাই দেখে, কি হচ্ছে এটা কি দেখো না, সময়টা খাড়াইতেছে, সময়টা কি করে খাড়ায়, বাপ না এলো একটু আয় আর কি। এই সময় ঘুমে ধরে না, এই সময় কি ধরতো না, ঘুমে ধরতো না। আর কোরআন হাদিসের মাহফিলে আসলে হুজুরটা কি লাগাইছে ছাড়তো না আজকা। আর হিসেব টেকা দে পকেট দিকে কুইলা যে আরেকটু নাইস বাড়াইয়া দেন, কেউ হয় না এমন। এখন তো আলহামদুলিল্লাহ এটা সব বন্ধ হয়ে গেছে, আস্তে আস্তে বন্ধ হয়ে যাইতেছে। এই বন্ধ হওয়ার কারণে আমাদের কিছু মাথা পাতলা নেতাগুলা তারা পাগল হয়ে গেছে। তারা এখন বলতেছে মাহফিল গুলা ঘরে ঘরে চলতেছে, আমাদের সাংস্কৃতিক গুলা, আমাদের ওই যে আগের কালচার, আগের যে কি হইতো বাউল গান হইতো, আরো কি এই যাত্রা গান হইতো, যাত্রা গানগুলা বন্ধ হয়ে যাইতেছে। এটা আমরা হতে দেব না। আমরা বলতে চাই বাংলাদেশ মুসলমানদের দেশ, বাংলাদেশ শাহজালালের দেশ, বাংলাদেশ শাহফরানের দেশ, বাংলাদেশ এটা সুরাখান্দার দেশ, বাংলাদেশ বুলবুলির দেশ, বাংলাদেশ চরমুনাইয়ের দেশ, বাংলাদেশ এটা বরুণার দেশ, বাংলাদেশ উলামায়ে কেরামের ঘাঁটি। এইখানের মধ্যে তোমাদের মতো নেতাদেরকে ছাড় দেওয়া হবে না। আর বেশি দিন না, ইসলামী হুকুমত ইনশাআল্লাহ বাংলাদেশে কায়েম হবে। সেই জন্য যুবকরা তোমাদের চরিত্র পরিবর্তন করতে হবে। এমনি তো কোয়া যাবে সবাই জিহাদে যামুগা, কিন্তু জিহাদের ডাক এলে সময় খালি মাথা খাও যাবেন, চিন্তা করবেন আইরে বান্ধবীটারে পরে কেমনে কিতা করুন, কে কে পরে জিহাদের ডাক দিলে উলামায়ে কেরাম যে সময় শাহজালাল মুজাররদ ইয়ামুনি রাহমাতুল্লাহি আলাইহির মতো ডাক দিবে, ওই যে তার নামটা কি শাহজালালের বিপক্ষে যে ছিল গৌরগোবিন্দ, শাহজালাল মুজাররদ ইয়ামুনি রাহমাতুল্লাহি আলাইহি যে সময় গৌরগোবিন্দ মতো নাস্তিক গুলা এবং কাফের গুলার বিরুদ্ধে ডাক দিবে উলামায়ে কেরামের আওয়াজ যে সময় আসবে, তখন আপনাদের চরিত্র যদি ঠিক না করেন সেই সময় বলবেন যে না যাইতাম না, মৌলবীটার সমস্যা আছে, কারণ চোখ নষ্ট করে লিছি, দিল কি করে লিছি নষ্ট করে লিছি। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, বলবনি ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। যেই সমস্ত মানুষের কুরআন শুনতে মজা লাগে না, কি লাগে না, আমারে গাইলে লাভ হইতো না, আমার প্রতি যত বেজারন কাম হইতো না। আমি কিন্তু প্রত্যেকটা দলিল দিয়ে কথা বলতেছি, কোরআনের আয়াত দিয়ে কথা বলতেছি। আমার বিরুদ্ধে গিয়ে খাম হইতো না, আমার বিরুদ্ধে গেলে ইমান চলে যাবে।
কারণ আমার বিরুদ্ধে যাওয়া মানে কোরআনের বিরুদ্ধে যাওয়া। কোরআনের বিরুদ্ধে গেলে ইমান থাকবে না, চলে যাইব। আমার কথা যদি খারাপ লাগে, বোঝা যাইবে কোরআনের কথা আপনার খারাপ লাগতেছে। কোরআনের কথা খারাপ লাগলে ইমান থাকবে না, ইমান চলে যাইবে। আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ আছে দিল তয়াও বালা লাগে না, উনতসা না, কান তয়াও শুনে না, চোখ তয়াও দেখে না। কারণ কি? তারা ওই যে চোখ নষ্ট, চোখ নষ্ট তো কান নষ্ট, কান নষ্ট আওয়াজে কান নষ্ট, ওই দুইটা নষ্ট হয়েছে, দিল এমনিতেই নষ্ট গেছে। বিষয়টা বুঝছেন না? আপনাদের এলাকায় কম। আমি দেখতাম অনেক জায়গায়, কিশোরগঞ্জে যে সময় চাকরি করতাম, অনেক সময় মাহফিল থেকে রাত 3টা 2টা 12টার সময়, এই যে এখন মাহফিল শেষ যাইমু 12টা 1টা হয়ে গেছে না, যদি মাহফিলটা দূর হইতো যাইতে অনেক সময় দেখতাম বুড়াও গল বিড়ি সাওয়া টানে, বিড়িও টানে, সাওয়া টানে, বিড়িও টানে। বিড়ি যারা খান তাদের পায়ে ধরে আমি একটা কথা বলবো, রাগ করেন না, কারণ আপনারা কয়েকটা হক নষ্ট করতেছেন। বিড়ি যারা খান আপনাদের পায়ে ধরে বলতেছি, কষ্ট নিয়েন না, পারলে অভ্যাসটা পরিবর্তন করার চেষ্টা করেন। কারণ আমার আব্বা বিড়ি খাইতো। কার বিরুদ্ধে কথা বলবো? আব্বারে অনেক চেষ্টা করছি, লাস্ট পর্যায়ে যেমন করলাম। বিড়ি যারা খান তাদের কয়েকটা ক্ষতি, এর মধ্যে মানুষের হক নষ্ট করে। 1 নম্বর হক, স্ত্রীর হক নষ্ট করতেছে। কেমনে? যারা বিয়া করছেন বুঝতেছেন ভালো, আর যারা বিয়া করছেন না তারাও বুঝতেছেন। আপনার মুখের মধ্যে দুর্গন্ধ স্বাভাবিক, আপনার বন্ধুর মুখে যদি দুর্গন্ধ থাকে, মুখে মুখে কথা কওয়া জানি, তো মুখে মুখে কথা না কইতে পারলে দাঁড়িয়ে নিবেন কেমনে? কিন্তু মহিলাটা বাধ্য হয়ে যায়। অনেক মহিলা আছে আতরের গান সহ্য করতে পারে না, অনেক মহিলা আছে আতরের গান সহ্য করতে পারে না। বিড়ির গন্ধটা কিভাবে সহ্য করবে? আপনি একটু নিজে চিন্তা করেন। আমি আপনাদের বিরুদ্ধে বলতেছি না, নিজের বিবেক একটু জিজ্ঞাসা করেন, নিজের বিবেক জিজ্ঞেস করে পরে আপনি উত্তর দিয়েন। আপনার বিড়ি খাওয়ার দ্বারা মুখের মধ্যে দুর্গন্ধ হইতেছে, আপনার শারীরিক ক্ষতি তো আছে। আরে আমি পান খাওয়া ছাড়ছি কয়েকটা কারণে, পান খাওয়া ছাড়ছি কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ হলো দাঁত নষ্ট হয়ে যাবে। বললাম না, এটা খাইয়া লাভ নাই। 2 নম্বরে দ্বিতীয় কোনো উপকার নাই, আসেনি, ক্ষতি ছাড়া উপকার আছে। 3 নম্বরে আমার পকেটে টাকা যাইতেছে, এমনি আমার হেন করতেছে, আপনার তো কিপটা, বড় কিপটা, আমি কিপটা না হইলে চলবো কেমনে? যে বেতন দেয় কিপটা না হইলে চলবো কেমনে? প্রতিদিন যদি 5টা পান খাই, ধরেন কয়টা? 5টা পান, 5টে হইলে কত টাকা গেছে? বছরে কত টাকা যাইতেছে? আমার মাসে কত টাকা যাইতেছে? এটি তারা আছে। এই জন্য যারা সিগারেট খান, আপনাদের পায়ে হাত রেখে আমি বলতেছি, একটু চিন্তা করেন। বিড়ি সিগারেট খান, আপনাদের পায়ে হাত রেখে একটু বলতেছি, আপনাদের শারীরিক ফায়দা হবে। দ্বিতীয়ত, স্ত্রীর কাছ থেকে আদর একটু বেশি পাইবেন। বোর কাছ থেকে কি পাইবেন? একটু আদর বেশি পাইবেন। আর এইটার দ্বারা আদর বেশি না কই বলে কোন সুরত সইরা যাওগা, সইরা যাওগা, তোমার এই গন্ধ আমার সহ্য হইতেছে না। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক। ইনশাআল্লাহ বয়ান শেষ করে দেব। আপনাদের কষ্ট হইতেছে আমি বুঝতেছি। ইনশাআল্লাহ অন্যদিন, একদিনে সব শেষ করে লইব, একদিনে সব শেষ করে লইব, আরো তো দরকার আছে। ইনশাআল্লাহ সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার, দয়া করে তরাইয়েন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ, এই আয়াত
পরে আর কান্দে চোখের পানি ছাড়ে। এইভাবে সারা রাত্রি কাটাইয়া দিছে। শেষ পর্যায়ে তার খাদিম জিজ্ঞাসা করতেছে, ও আবু হানিফা, তুমি তো যুগের ইমাম, সবচেয়ে বড় ইমাম, ইমামুল আজম, তুমি তো এত বড় ইমাম, সারা রাত তুমি ইবাদতের মধ্যে থাকো, সারা রাত্রিতে এক খতম দিয়া দাও, এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাতে ফন্ড পারা 30 পারা এক খতম কইরা দাও। আবার দেখলাম ওই আয়াত পড়ো, আর কান্দো কেন? আমরা যদি একদিন পড়ি সারা দেশ জানবে। মা ফজরে উঠতে ঘুমো, হুজুর কি তুইছে চেহারাটা দেখটু, শরীরটা দেখটু, হারি কইেন না, আজকে সারা রাত তাহাজ্জুদ পড়ছি। বাপরে বাপ, সারা রাত কি পড়ছি? তাহাজ্জুদ পড়ছি। আরে আজকে উঠছিলাম ও তাহাজ্জুদ, উঠটা দেখি মুখে কেডা জানি তো দৌড় মারছে। দৌড় দেওয়া উদ্দেশ্য না, তাহাজ্জুদের কথা কওয়া উদ্দেশ্য। এই সমস্ত আমল কবুল হবে না, এই সমস্ত রিয়াকুরি আমল কবুল হবে না। আমলের জন্য ইখলাসিয়ত দরকার। সব সময় নিজেরা ছোট মনে করবেন, ছোট। আবু হানিফা 40 বছর, কত বছর? এশারের ওযু দ্বারা ফজরের নামাজ সারা রাত ঘুমাইছে। আপনারা মাসালাই বুঝেন না মিয়া, ঘুমাইলে ওযু থাকে। তো সারা রাত গান দেখছে আমরার মতো, ছায়া বেটি নাচ দেখছে, কি করছে? তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় সারা রাত কাটাই দিছে। এর মানে উযু গেছে না, ঘুমাইছে না, কোনো কিছু নাই, খালি নামাজের মধ্যে কাটাইছে। ওই বেটা খান্দে, আল্লাহ হাসরের ময়দানে যদি আমি আবু হানিফাকে বলো, এই আবু হানিফা আমার নেককার বান্দাদের দিকে সরে দেখতে, নেককার কাটা ও। আবু হানিফা বলতেছে, আল্লাহ যদি তুমি বলো আমি নেককার বান্দা থেকে আমি সরে যেতাম, আমি আবু হানিফা। নেককার কাটা আমরা? আবু হানিফা নেককার না, নেককার আমরা। ওই আবু হানিফা নিজের গুনাহগার মনে করতেছে, আবু হানিফা নিজের একবারে ছোট মনে করছে। এইজন্য রোজা সব আন্দর মাসি বুদায়াম, রোজা সব আন্দর মাসি বুদায়াম, গাফেলে আজ আমর নওয়াহি বুদায়াম। ফার্সি ভাষা। তারা কইতো যে রাত দিন 24 ঘন্টা আল্লাহ তোমার নাফরমানি করছি, একটা মুহূর্ত দিল লাগায়া তোমার গোলামি করতে পারি নাই। এরা গোলামি করছে না? আমার মতো নেংটি দিয়ে কেত খালি কুবাইছে, কথা কন না? সারাদিন আমার মতো খালি মোবাইল লিয়া টিপছে, সারাদিন মসজিদে পড়ে ঘুমাইছে। এরপরও কি কয় যে কোনো কিছু করতে পারে নাই? তাদের থেকে শিক্ষা হাসিল করা দরকার। এই জন্য ইতিহাসগুলা জানেন, কিসসা কাহিনী না, কিসসা কাহিনী তোমরা নায়কের নাম কইলে কিসসা কাহিনী হয় না, আর আমরা ওলিদের ঘটনা কইলে কিসসা কাহিনী হয়ে যায়। বিষয়টা বুঝছেন না? যাইতাম নারী দেখবে। যাক, বিশেষ শেষ। আমরা ইস্তেগফার করেন সবাই অন্তর দিয়া, তওবা করেন, আল্লাহ পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আর যারা নামাজ পড়ি না, আজকের থেকে নিয়ত করতে পারবেন এমন 1-2 মানুষ হাত তুলেন তো। আজকের থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ, 1-2 হাত তুলেন না? একজনও পড়তেন না? 2 জন, 3 জন, 4 জন, কেউ আপনারা পড়তেন না? নিয়তটাও করতে পারতেন না? নিয়ত করেন তো, নিয়ত করেন না। মুরব্বী কে? এই যে মুরব্বী, এই যে আমার মুরব্বী, এই যে হাত তুলেন, ওয়াদা করেন, আল্লাহ আমাদের সকলকে তোমার গোলামির জন্য কবুল করো। আল্লাহ আমাদেরকে তোমার ঘরের মধ্যে গিয়া 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ার জন্য তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজতগুলোকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই এই নিয়তে ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. فلينادي مولا فلينادي গুনাহ যত করেছি মাফ করে দিও, গুনাহ যত করেছি মাওলা মাফ করে দিও। বান্দা আসি বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি,
হাসর মাঠে বিচার দিনে আমি পাপীর উপায় কি? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম। তওবা করে আমার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আমার তওবা তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাঠি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারি, বলো তোমার বান্দা যাবে কারদারি। বান্দা যখন জাহান্নামে ঝুলিবে, বান্দা যখন জাহান্নামে ঝুলিবে, ওগো মাবুদ কেমনে চায়া দেখিবে, ওগো মাবুদ কেমনে চায়া আদর করিয়া মানুষ বানায়া, আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিব জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে। আল্লাহ তোমার মায়া লাগেনি, আল্লাহ তাকায়া দেখো না ও মালিক, তোমার রহমতের দৃষ্টি দিয়া তাকাইয়া দেখো কত যুবক গুলা চোখের পানি ছাড়িয়া কামতাছে,
কত বৃদ্ধ বাবারা চোখের পানি সাইরা সাইরা কাঁদতেছে, কত মা বোনেরা পর্দার অন্তর আড়ালে তাইকা তাইকা চোখের পানি পালাইতেছে। ও মালিক, জাহান্নামে দিলে তোমার কোনো লাভ হবে না, জান্নাতে দিলেও তোমার কোনো ক্ষতি হবে না। মালিক, তুমি আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। ও মালিক, বিশেষ করে আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতে দাও। আগে যে সময় সিলেটে থাকতাম, বাবা ফোন দিত, দিয়া বলতো, বাবা রে তাড়াতাড়ি বাড়িতে আয়, কতটা দিন হয়ে গেছে তোরে দেখি না। তখন মা ডাকদা বলতো, ছেড়ে তো কাজের জন্য দেয় না, লেখাপড়ার জন্য দিয়েছি। 5টা বছর মায়া যাইতেছে, বাবার কণ্ঠের আওয়াজ শুনি না। বাড়িতে যাই, কত মানুষের চেহারা দেখি, বাবার চেহারা দেখি না। বাবার ফোন দিয়া বলে না, বাবা রে কেমন আছাস, তাড়াতাড়ি বাড়িতে আয়। আগে দেখতাম বাবা মাদ্রাসার মধ্যে যাইতো, কি আমার তার দিকে সইরা যাইতো, হাত দিয়া জানি কি বলছে। তখন দাদিয়ে বলতো, বাবা রে বাইরে তোরে যে সময় তোর আব্বার আইকা দেখে গিয়া মাদ্রাসায়, তখন তোর আব্বা তোর মায়ায় কান্না সহ্য করতে পারে না, তখন কান্না শুরু করে দেয়। আজকে তোরা দিন হয়ে গেল, তোরা বছর হয়ে গেছে, বাবার কণ্ঠের আওয়াজ শুনি না, বাবার চেহারা দেখি না। মালিক, তুমি তো দোয়া শিক্ষা দিয়েছ, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক, তুমি তাকাইয়া দেখো, অনেক বাবা হারা সন্তান চোখের পানি পালাইয়া পালাইয়া বাবার জন্য কাঁদতেছে, অনেক মা হারা সন্তান মার জন্য কাঁদতেছে। আল্লাহ, দাদা দাদির কবরে শাস্তি দিও না, নানা নানির কবরে শাস্তি দিও না। ও মালিক, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে, তাদের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, তাদের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, বিশেষ করে মার হায়াতের মধ্যে বরকত দাও। বাড়ি থেকে আসার সময় মা পিছনে পিছনে ছুটে, গাড়িতে উঠা পর্যন্ত পিছনে পিছনে আসে, আর আসল দিয়ে আছে না চোখের পানি মুছে। গাড়িতে উঠার পরে গাড়ির দিকে তাকাইয়া থাকে, গাড়ি থেকে মুখ বাইরে করিয়া যে সময় পিছনে তাকাই দেখি মা টপ টপায়া চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে। এমন মায়ার মা বাবা যাদের অন্ধকার কবরে ঘুমায়নি, তাদের কবর গুলায় শাস্তি দিও না। বিশেষ করে আল্লাহ, জুনুবাইর আম্মা আব্বার কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দেন। আজকের মাহফিলের উসিলায় প্রত্যেকটা মা বাবার কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দেন। যাদের মা বাবা জীবিত আছে, করার তুমি মনে বড় আশা মালিক, মাকে নিয়ে হজে যাওয়ার। ও মালিক, অনেক সময় দেখি বৃদ্ধ বাবারা তাদেরকে জিজ্ঞাসা করে, আপনার মা আসেনি? কহ, আমার মা আসেনি। আল্লাহ, বাবা হারাইছি অল্প বয়সে, মাকে নিও না মালিক, মাকে নিও না। তোমার কাছে হাত জোর কইরা মালিক ভিক্ষা চাই, মার হায়াত এমন দিয়া দিও যেন বৃদ্ধ বয়স মাকে আম্মা আম্মা বইলা ডাকতে পারি। সুস্থতার সাথে নেক হায়াত মাকে বাড়াইয়া দিও। আল্লাহ, বৃদ্ধ বয়সে যেন মার কাছ থেকে দোয়া নিয়ে চলতে পারি। এখন তো মনে অনেক বড় সাহস থাকে যে মা আছে, কোনো বিপদ আসবে না, মার কাছ থেকে দোয়া নেই।
আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দান করো। যেই সমস্ত যুবকদের মা বাবা আছে, মা বাবার খেদমতের জন্য যুবকগুলাকে কবুল কইরা নাও। এদিনও এক বৃদ্ধ মহিলা গিয়া আমার জানালা দিয়া কিছু হাদিয়া দিয়া কান্না শুরু কইরা দিছে মার জন্য। বলি কি বলবো ভাষা মুখে দিয়ে বাহির হইতেছে না। ওই বৃদ্ধ মার দোয়াকে কবুল করে নাও, ওই বৃদ্ধ মার আশাকে কবুল করে নাও। আল্লাহ অনেক মা গুলা আমাদের কাছে গিয়ে কান্না করে, ও বাবা আমাদের সন্তানেরা আমার কথা শুনে না। বাড়িতে গেলে অনেক শাশি আইসা কান্না শুরু করে দেয়, তোমার মা কত আরামে আছে, আমার সন্তানরা তো আমাদের কথা শুনে না। আল্লাহ যুবক গুলাকে আল্লাহ সঠিক বুঝ দান করে দাও, মা বাবার খেদমতের জন্য কবুল করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেককে মোবাইল নামক ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ যুবক গুলাকে হেফাজত করো। আল্লাহ মা বাবার খেদমতের জন্য বাচ্চাগুলাকে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে আল্লাহ দিনের খাদিম হিসাবে কবুল করো। এলাকার মধ্যে হেদায়েতের হাওয়াকে চালু করে দাও। সমস্ত বদ্দিনীতিকা এলাকাকে হেফাজত করো। ইয়া আল্লাহ উপস্থিত সকলের মনের নেক বাসনাকে পুরা করে দাও। যে যে সমস্যার মধ্যে আছে সমস্যাগুলোকে সমাধান করে দাও। অনেকে অনেকের কাছে বলতে পারে না, লজ্জায় কারো কাছে বলতে পারে না, মনে মনে বলতেছে। আল্লাহ মনে মনেও যারা বলতেছে তাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল কইরা দাও। আল্লাহ এলাকার মধ্যে শান্তির ফয়সালা করে দাও, দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ দেশটাকে ইসলামের জন্য কবুল কইরা দাও। আল্লাহ দেশটাকে ইসলামের জন্য কবুল কইরা নাও। ইয়া আল্লাহ এলাকার প্রত্যেকটা মহিলাকে দিনদার বানায়া দাও। আল্লাহ ফাতেমা, খাদিজা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার মতো বানাইয়া দাও। প্রত্যেকটা যুবক ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো বানাইয়া দাও। আল্লাহ প্রত্যেকটা বৃদ্ধ বাবাদেরকে আল্লাহ আবু বকর উমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো বানাইয়া দাও। আমাদের প্রত্যেককে নবীজির শাফায়াত নসিব করিও। হজ করিবার তোরে মুদের শক্তি করো দান, কাবার গিলাফে ধরে কান্দি যে হইরা, পাগল মৌত করো সুগন্ধে নবীর, মদিনাতে ফিরি যেন হইয়া অস্থির। কবুল করো এ দুআ এলাহি কাদির, মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ আবারও তোমার কাছে দরখাস্ত করতেছি, যে উদ্দেশ্য নিয়ে আজকের মাহফিল করেছে আল্লাহ তাদের উদ্দেশ্যকে পুরা করে দাও। তাদের মা বাবা শ্বশুর শাশুড়ির বংশধর হইতে সমস্ত মুমিন মুমিনাত যারা অন্ধকার কবরে শায়িত আছে তাদের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মৃত্যুবরণ করতে হবে এটা নিশ্চিত। ও মালিক কারেন্টে লাগাইয়া আগুনে ফালাইয়া, ইয়া আল্লাহ পানিতে ডুবাইয়া গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়া আমাদেরকে মওত দিও না। যেই দিন মওত দিবা তোমার ঘরখানায় কাবা তওয়াফের অবস্থায় দিও, তোমার নবীজির রওজা জিয়ারতের অবস্থায় দিও, জিহাদের অবস্থায় আমাদেরকে আল্লাহ শহীদি মওত দান করিও। ইয়া আল্লাহ নামাজের হালতে জুমার দিনে জুমার নামাজের শেষ রাকাতের শেষ সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। রহমাতুল লিল আলামিনের নুরানি চেহারাটা আমাদের চোখের সামনে বসাইয়া দিও, আর আমাদের জবানে ইমানের হালতে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সুন্দরভাবে বসেন, ইনশাআল্লাহ তাবারক দেওয়া হবে। আর আমার